देवीं प्रसन्नां प्रणतार्त्रिहन्त्रीं योगीन्द्रपूज्यां युगधर्मपात्रीं तां शारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यम्। আজকের এই পুণ্য দিনের অনুষ্ঠিত ধর্মসভায় উপস্থিত পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ, রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ, আজকের এই সভার সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ত্যাগানন্দজি মহারাজ, উপস্থিত রামকৃষ্ণ সংঘের বরিষ্ঠ পূজনীয় সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ এবং সমবেত ভক্তমণ্ডলী, ঠাকুর শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলেছিলেন, হৃদয়কে বলছেন, ওরে হৃদয়ে, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভিতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেতে পারিস, কিন্তু ওর ভেতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। তারপর একবার ত্রিগুণাতীতানন্দজি মহারাজকে, শারদা মহারাজকে নহবতে পাঠিয়েছেন, পাঠিয়ে তারপর বলছেন যে অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় রয় যায়। স্বামীজি মায়ের সম্পর্কে বলতে গিয়ে একটি চিঠিতে বলছেন যে দাদা, রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। শরৎ মহারাজ, তাকে একবার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি মায়ের ভারী, দীর্ঘদিন ধরে মায়ের সেবা করেছেন, তাকে মায়ের সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, তার অনুভূতির কথা। তিনি আর অনুভূতিকে বোঝাতে পারছেন না। ওই একটি গান, প্রচলিত গান, ভক্তি সঙ্গীত, সেখান থেকে কোট করছেন যে ও তোর রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। ওখানে একটি লাইন আছে, এতকাল রইলাম কাছে, বেড়ালাম পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি। তা আজকে সেই মায়ের পুণ্য আবির্ভাব তিথি আমরা কোনো তত্ত্ব দিয়ে, তর্ক দিয়ে, যুক্তি দিয়ে তার যুক্তিকে উপস্থাপন করতে পারবো, এটা কারোর পক্ষেই সম্ভব নয়। তার অনুধ্যান আমরা করতে পারি নিজের নিজের সামর্থ্য অনুসারে। মায়ের জীবন হচ্ছে লৌকিক এবং অলৌকিক ঘটনার বিচিত্র সমাহারে গঠিত। অলৌকিক ঘটনাও সেখানে প্রচুর আছে, মায়ের জীবনী থেকে সেগুলো বাদ দেওয়ার কোনো উপায় নেই। কিন্তু মায়ের বিশেষত্ব হচ্ছে এইটা যে মায়ের জীবনে অলৌকিক ঘটনা ঘটছে এত সাবলীলভাবে, এত স্বতঃস্ফূর্তভাবে, যেন সেটাকে লৌকিক ঘটনা বলেই মনে হচ্ছে। এটা হচ্ছে তার বিশেষত্ব। ঠাকুরের সম্পর্কে একটি গানে বলা হচ্ছে, এবার মাধুর্য ঘনমূরতি জিতকামিনী কাঞ্চন। মায়ের সম্পর্কেও এই কথা সমানভাবে প্রযোজ্য, যে এই সমস্ত অলৌকিক ঘটনাই হোক আর লৌকিক ঘটনাই হোক, এমনভাবে ঘটছে, এত মাধুর্যমণ্ডিততা, যে বিশেষভাবে তা আমাদের প্রাণকে স্পর্শ করে। মা এই মর্তধামে ছিলেন মোটামুটি 67 বছরের মতো। তার মধ্যে যদি এই 67 বছরের কালপর্বকে ভাগ করা হয়, মায়ের অন্যতম একজন শিষ্য মানদা শঙ্কর দাশগুপ্ত, তিনি মায়ের জীবনী লিখেছিলেন। তিনি সেখানে এই কালপর্বকে ভাগ করছেন, বলছেন যে ঠাকুর যতদিন এই মর্তধামে ছিলেন সেই সময়ে মায়ের যে জীবন 33 বছর প্রায়, এইটা একটা কালপর্ব। এই পর্বে মায়ের প্রকাশ অত বেশি নয়, মা যেন ঠাকুরের আড়ালে রয়েছেন। তারপর ঠাকুর চলে গেলেন 1886 খ্রিস্টাব্দে। এই 1886 এবং 1887 যে কালপর্ব, মানদা শঙ্কর দাশগুপ্ত বলছেন এটা তার যে ঠাকুরের বিচ্ছেদজনিত যে বিরহ ব্যথা, সেইটাকে যেন প্রশমিত কিছুতেই আর হচ্ছে না। অন্তরে ঠাকুরকে তিনি পাচ্ছেন, ঠাকুরের মাঝে মধ্যে দর্শন পর্যন্ত পাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও এই বিরহ ব্যথা তিনি যেন কিছুতেই ভুলতে পারছেন না। এই 86 এবং 87 সাল, এটি একটা বিরহের কালপর্ব বলে তিনি বলছেন। আরেকটি বলছেন যে এই 87 পর থেকে 1920 পর্যন্ত
যে 33 বছরের কালপর্ব বৃন্দাবনে স্বামী যোগানন্দ মহারাজকে দীক্ষা দিয়ে তার যে কালপর্বের সূচনা হয়েছিল, এই 33 বছর ধরে মা অগণিত মানুষের প্রাণে শান্তিবাড়ি সিঞ্চন করে গেছেন। এটা তার প্রকাশকাল বলতে পারা যায়, তিনি সকলের সামনে প্রকাশিত হচ্ছেন। কিন্তু যেভাবেই আমরা দেখি না কেন, মায়ের সম্পর্কে বলতে গেলে এ কথা না, যে মা যতদিন শরীরে ছিলেন ততদিন তার প্রকাশ কিন্তু সেইভাবে নয়। এমনটি পর্যন্ত দেখতে পাওয়া যায় যে মা মায়ের বাড়িতে আছেন, মায়ের কাছ থেকে কেউ দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নেননি কিন্তু ভক্ত এসে ছবি চাইছেন শরৎ মহারাজের কাছে, শরৎ মহারাজ কত পরীক্ষা করে তারপর ছবি দিচ্ছেন, বলছেন দেখো মায়ের ছবি নিলে কিন্তু পুজো করতে হয়, এমনি ফেলে রাখলে হবে না, তুমি পুজো করতে পারবে তো, এরকম ভাবে নানা প্রশ্ন করে তারপর মায়ের ছবি দিচ্ছেন। মা একদম জনসমক্ষে জনগণের মা হয়ে ওঠেন। বলতে গেলে পুরনো সাধুদের মুখে শুনেছি 1953-তে যখন মায়ের সেন্টিনারি চলছে তখন যেন মা খানিকটা প্রকাশ্যে এলেন। তার আগে পর্যন্ত যারা তার ভক্ত অনুরাগী রামকৃষ্ণ সংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তারা মায়ের কথা জানেন, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ মানুষ যারা ঠিক এই সংঘ সংস্কৃতির সাথে যুক্ত নন তারা মায়ের সম্পর্কে ঠিক অত জানতে পারছেন না। তা 1953-তে প্রথম মা সর্বসম্মুখে এলেন, তার প্রচার হলো, প্রসার হলো। তারপর এই মায়ের 150 বছর পূর্তির সময় 2003 সালে সেটা একটা অভূতপূর্ব উন্মাদনা, এখন স্বামীজিকে নিয়ে যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি 150 বছর পূর্তিকে কেন্দ্র করে, মাকে নিয়েও প্রায় সেরকমই তখন হয়েছিল। এখন আমাদের প্রশ্ন উঠতে পারে যে মা এরকম ভাবে অপ্রকাশিত কেন ছিলেন, তার প্রকাশিত তার মানুষের সামনে সবার সামনে আসতে এত দেরি কেন হচ্ছে, এই প্রশ্ন কারোর কারোর মনে জাগতে পারে, অন্তত আমার মনে জেগেছিল। তা এর উত্তর হিসাবে যেগুলো মনে হয় সেটা হচ্ছে যে প্রথমত মা নিজেই নিজেকে অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন। অভেদানন্দ মহারাজ তার স্তোত্রে বলছেন যে লজ্জা পটাবৃতে নিত্যম, তিনি অবগুণ্ঠনবতী, এমন ভাবে দক্ষিণেশ্বরে থাকতেন যে খাজাঞ্চি বলছে হ্যাঁ শুনেছি বটে তিনি এখানে আছেন কিন্তু কখনো তাকে দেখিনি। আরেকটা কারণ হতে পারে হয়তো যে এমনি অবতার পুরুষকে চেনাই এমনিতে খুব শক্ত, গীতাতে আছে অবজানন্তি মাং মূঢ়া মানসীম তনুমাস্তুতম ইত্যাদি ইত্যাদি আছে, দেখলেও হয়তো আমরা চিনতে পারতাম না, সাধারণ মানুষ বলে মনে হতো। আরেকটি কারণ, সেটি আমাদের রামকৃষ্ণ সংঘের দ্বাদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুরেরও হয়তো ইচ্ছে ছিল যে মা ক্রমশ ক্রমশ প্রকাশ্যে আসুন, একবারে হঠাৎ করে সবার সামনে প্রথম থেকেই চলে আসবেন, এটা হয়তো ঠাকুরেরও ইচ্ছা অভিপ্রেত ছিল না। পূজনীয় মহারাজ বলছেন যে আমি যখন মাইসোরে ছিলাম তখন একজন শিল্পীকে দেখেছিলাম, তিনি এক একটা ছবি আঁকতে অনেক দিন ধরে সময় নিতেন এবং যতদিন তার ওই ছবি আঁকা চলতো তিনি তার ওই যে ওয়ার্কশপ আছে, যার ওয়ার্কশপে উনি ছবি আঁকতেন, কাউকে ঢুকতে দিতেন না, কারণ সংসারের কোলাহল তাকে বিভ্রান্ত করুক, সাংসারিক কোলাহলকে ওই শিল্পী অবাঞ্ছিত বলে মনে করতেন। তারপর যখন এক একটা ছবি আঁকা শেষ হতো তখন তিনি ওই আর্ট গ্যালারিতে দিয়ে দিতেন, লোকে সে আর্টিস্টের আঁকা দেখে মুগ্ধ হয়ে যেত, তখন সেটা সকলের জন্য, কিন্তু যখন সেটি আঁকা হচ্ছে সেটি কারো দেখার অধিকার নেই, একমাত্র শিল্পী সেটাকে দেখবেন। তা ঠাকুরের সম্পর্কে ঠাকুরও বোধহয় মাকে এরম ভাবে তিল তিল করে তাঁর এই অসামান্য শিল্পকর্মটি তৈরি করছিলেন। যতদিন ধরে তিনি নির্মাণ করছিলেন তিনিও সাংসারিক মানুষের, সাধারণ মানুষের কোলাহলকে অবাঞ্ছিত বলে মনে করেছিলেন। সে আমরা দেখি যে খড়দতে ঠাকুর যাবেন, পানিহাটির মহোৎসবে নৌকায় যাবেন, মায়ের একটু ইচ্ছে ছিল যাবার, তা জিজ্ঞেস করে পাঠানো হলো, তখন ঠাকুর বললেন ওর যদি ইচ্ছা হয় তাহলে চলুক, মানে ঠাকুর ঠিক ঠিক অ্যাপ্রুভ করছেন না,
মায়ের ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দিচ্ছেন, মা গেলেন না। তা এই আমরা দেখি তারপর ঠাকুরের শরীর যাওয়ার পর মায়ের এই চিত্র, ঠাকুরের এই যে সৃষ্ট কর্ম, শিল্পকর্ম সকলের সামনে চলে এলো, এবং যত দিন যাচ্ছে আমরা সাধারণ মানুষ এই অসামান্য শিল্পকর্ম দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি একেবারে। একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই আসে যে এই মাতৃভাব কেন, মাতৃমূর্তি কেন? ঠাকুর একা এসেছিলেন, তার আবির্ভাবটাই কি এই যুগের পক্ষে যথেষ্ট ছিল না? মাকে কেন আনতে হলো? এর অনেক ভাবে এর উত্তর দেওয়া যেতে পারে। একটি উত্তর হয়তো এরকম হতে পারে যে ভগবান কায় ব্যূহ রচনা করেন। যুগের অনেক রকমের প্রয়োজন থাকে, যে প্রয়োজন মেটানোর সামর্থ্য একটা শরীরে অনেক সময় থাকে না, বহু শরীরে তাকে আবির্ভূত হতে হয়। বৃন্দাবনে আমরা দেখি যখন রাসলীলা চলছে, ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রধানা গোপিনী নৃত্য করছেন এবং তাকে ঘিরে ঘিরে অন্যান্য গোপিনীরা নৃত্য করছেন, এমন একটা উন্মত্ত অবস্থা সমস্ত গোপিনীদের মধ্যে এসেছে, অনুভূত হচ্ছে যে তাদের ডান দিকে কৃষ্ণ, বাঁ দিকে কৃষ্ণ। প্রত্যেক গোপিনী একই সঙ্গে শ্রীকৃষ্ণের সামীপ্য, নৈকট্য অনুভব করছেন। এক শরীরে এক সময়ে আবির্ভূত হওয়া সম্ভব, কিন্তু একই সঙ্গে একই সময়ে বহু শরীরে আবির্ভূত হওয়া এটা একমাত্র অবতারের পক্ষে সম্ভব। অবতার এইভাবে যেন কায় ব্যূহ রচনা করেন। ঠাকুর সেই জন্যে এই যুগের পরিবর্তন মেটানোর জন্য, যুগের প্রয়োজন মেটানোর জন্য কায় ব্যূহ রচনা করেছেন। মাকে সঙ্গে এনেছেন, স্বামীজিকে সঙ্গে এনেছেন, অন্যান্য পার্শ্বদের সঙ্গে এনেছেন। একই শক্তি তার বিভিন্ন রকমের প্রকাশ। তত্ত্বের দিক থেকে যে কেন মাতৃমূর্তির দরকার হলো, যদি এই প্রশ্নটাকে আমরা দেখবার চেষ্টা করি, এর উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা ঠাকুরের ভাষাতেই বলতে পারি যে ঠাকুর বলছেন মাতৃভাব সাধনার শেষ কথা। মা নিজে বলছেন যে জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই ভাবের পরিপুষ্টির জন্য তিনি এবারে আমাকে রেখে গেছেন। একবার রাসবিহারী মহারাজকে মা বলছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়, এই তো সোজা কথাটি। এটা হচ্ছে তত্ত্বের দিক দিয়ে যে মাতৃভাব হচ্ছে সাধনার শেষ কথা। লীলা বিলাসের দিক থেকে যদি আমরা দেখি, যে বৈষ্ণব শাস্ত্রে বলা হচ্ছে যে অবতার কেন আসেন, ওখানে উত্তর দেওয়া হচ্ছে লোভাত। তার একটা লোভ আছে যে ভক্তের সঙ্গে তিনি লীলা বিলাস করবেন। সেরকম মায়ের সম্পর্কেও আমরা এরকম বলতে পারি যে তিনি অবতীর্ণ হচ্ছেন মাতৃরূপে লোভাত। একটি গান আছে আমাদের, ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী, আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে আর। ওই ভক্তদের কাছে মা ডাক শুনবেন, এটা তার কাছে একটা এই লোককে তিনি সম্বরণ করতে পারছেন না, সন্তানের মুখে মা মা ডাক শুনবেন। আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এই কথা বলতেই পারি যে ভগবান যদি মাতৃমূর্তিতে আবির্ভূত না হতেন, তাহলে আধ্যাত্মিক জগতে একটা অপূরণীয় ক্ষতি থেকে যেত। কারণ আমরা আমাদের শিক্ষা দর্শন যখন আলোচনা করি, সেখানে বলা হয় যে কোন একটা তত্ত্ব জানতে গেলে তাকে ফ্রম নিয়ার টু ফার, ফ্রম নোন টু আননোন, ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এইভাবে যেতে হয়। আগে জানা জিনিসকে তিনি জানবেন, তারপরে অজানার দিকে যাত্রা করবেন, অজানা বস্তুকে জানার চেষ্টা করবেন। সেরকম পূর্বজ্ঞাত ভাব, পূর্বজ্ঞাত সত্য, পূর্বজ্ঞাত বস্তু, এইগুলোর সাহায্যে ধীরে ধীরে মানুষ আরো উচ্চতর সত্যের দিকে অগ্রসর হয়। মা হচ্ছেন সেই পূর্বজ্ঞাত ভাব, মা হচ্ছেন সেই পূর্বজ্ঞাত সত্য, মা হচ্ছেন সেই পূর্বজ্ঞাত বস্তু। মা গর্ভধারণ করেছেন, সেই জঠরের মধ্যে 10 মাস 10 দিন শিশুটি আছে, জন্মানোর পর সে মাকেই প্রথম দেখছে। মায়ের সঙ্গেই তার যত সামীপ্য, যত নৈকট্য, যত কিছু সম্পর্ক, সব হচ্ছে মায়ের সঙ্গে। ফিজিক্যাল, মেন্টাল, ইন্টেলেকচুয়াল। সে যখন তার বোধ হয়, সে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে
তার মনে হয় যে মায়ের থেকে সুন্দর বোধহয় এই জগতে আর কিছু নেই। মায়ের দিকে অনিমেষ নয়নে, নির্নিমেষ নয়নে সে তাকিয়ে থাকে এবং তার মনে হয় জগতের যাবতীয় গুণ যত হতে পারে তার আপর হচ্ছেন এই মা। সুতরাং এইভাবে সাধন করলে খুব সহজেই সিদ্ধি আসে। এই জন্যে মা মাতৃরূপে এসেছেন, একবারে আমাদের গর্ভধারিণী জননীর মতো। মা নিজে মুখে অনেক সময় বলছেন, হ্যাঁ আমার গর্ভের সন্তান, এইভাবে বলছেন। ইমোশনালি যদি আমরা দেখি যে ছেলে এবং মা এই সম্পর্ক, এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে নিরাপদ সম্পর্ক। আমরা অনেক সময় আমাদের সাধু মহারাজ যারা বন্ধু বান্ধব আছেন তাদের মধ্যে আলোচনা করি যে যারা ঠাকুর, মা, স্বামীজি তিনজনেরই সম্পর্কে জেনেছেন, পড়েছেন, তাদের মধ্যে যদি একটা ভোট নেওয়া হয় যে কে কত বেশি জনপ্রিয়, বোধহয় মায়ের ধারে কাছে কেউ আসতে পারবেন না, ঠাকুরও আসতে পারবেন না, স্বামীজিও আসতে পারবেন কিনা সন্দেহ খুব। সব একদম মা একদম সমস্ত পেয়ে যাবেন। এর কারণটা কি? কারণ হচ্ছে ওই অভেদানন্দজি মহারাজ মায়ের স্তোত্রে বলছেন যে স্নেহেন বদনাসি মনোস্মদীয়ম দোষান অশেষান সগুণী করোষি। আমাদের অনেক দোষ, কিন্তু সেসব দোষকে তিনি দেখেন না। মা যেমন ছেলে ধুলো কাদা মাগলে মুছিয়ে টুছিয়ে দিয়ে আবার কোলে করে চুমো খান, মা সেরকম স্নেহ দিয়ে আমাদের যেন বেঁধে রেখেছেন, একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছেন আমাদের। সেই দড়িটা হচ্ছে স্নেহ দিয়ে তৈরি। এই জন্য আমাদের ওঠ বললে আমরা উঠছি, বস বললে আমরা বলছি। অনেক এরকম মানুষ দেখেছি যে ঠাকুরের কোনো কোনো কথা নিয়ে বুঝতে পারছেন না, স্বামীজির কোনো কথা নিয়ে সন্দেহ প্রকাশ পর্যন্ত করছেন যে মহারাজ স্বামীজি 3rd ভলিউমের অমুক পাতায় অমুক কথা বলেছেন, কিন্তু 7th ভলিউমের অমুক পাতায় অমুক কথা বলছেন, কিরকম একটা কন্ট্রাডিকশন মতো মনে হচ্ছে। কিন্তু তাদের সকলের কাছে যখন মায়ের কথা আমরা জানতে চেয়েছি, মায়ের সম্পর্কে কোনো অভাব অভিযোগ কিচ্ছু নেই। মা মা এই একটা স্নেহ দিয়ে তিনি আমাদের বেঁধে রেখেছেন। মনস্তাত্ত্বিক দিক দিয়ে আমরা যদি সাইকোলজিক্যালি অ্যানালিসিস করি, আমরা দেখব যে মা আছেন আর আমি আছি, এই ভাবটা আমাদের মধ্যে একটা ভয়হীনতার জন্ম দেয়। মা আছেন আর আমি আছি। আমি এক বিখ্যাত আধুনিক যুগের মনস্তাত্ত্বিকের চিঠি পড়ছিলাম, তার নামটা আর আমি বলছি না। তিনি সেখানে বলছেন যে যে শিশু মনে করে যে আমার মা আমায় সবচেয়ে ভালোবাসেন, তার মধ্যে এমন একটা কনফিডেন্সের জন্ম হয় যে কনফিডেন্স থেকে সে মনে করে যে আমার কাছে কোনো বাধাই বাধা নয়, যে কোনো বাধাকে আমি অতিক্রম করতে পারবো। তো এইভাবে একটা অদ্ভুত রকমের কনফিডেন্সের জন্ম দেয় মাতৃভাবে সাধন করলে। আমি রামকৃষ্ণ সংঘের একজন খুব বরিষ্ঠ সন্ন্যাসীর মুখে শুনেছি, তিনি যখন বেনারসে ছিলেন, হরিপ্রেমানন্দজি মহারাজ মায়ের অন্যতম শিষ্য, তিনি সেখানে ছিলেন, একটু খ্যাপাটে টাইপের ছিলেন, কাপড় চোপড় একটু নোংরা থাকতো, বড় বড় চুল, দাড়ি, উস্কো খুস্কো চুল, অবিন্যস্ত। তাকে ওই মহারাজ, যে মহারাজের কথা বলছি, একবার জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা মহারাজ, আপনি তো মায়ের কাছে কৃপা পেয়েছেন, তাতে হলোটা কি আপনার? তখন সেই হরিপ্রেমানন্দজি বলেছিলেন, হবে আবার কি, ভয় ডর বলে কিছু নেই। এইভাবে মাতৃভাবে সাধনা করলে, মাকে ঠিক ঠিকভাবে আশ্রয় করলে এমন একটা নির্ভীক ভাব, মাভই এই ভাব আমাদের মধ্যে আসে যে মনে হয় সামনের কোনো বাধাই আর বাধা নয়। মায়ের সম্পর্কে যখন ভাবি তখন একটা কথা মনে হয় যে স্বামীজি আমাদের রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী ব্রহ্মচারীদের সম্পর্কে বলেছিলেন যে তারা কিভাবে সাধনা করবে। সেই সাধনা সম্পর্কে বলেছিলেন যে জ্ঞান, ভক্তি, যোগ ও কর্মের সমন্বয়ে সমবায়ে চরিত্র গঠন করা হচ্ছে এই সংঘের উদ্দেশ্য। জ্ঞান, কর্ম, যোগ এবং ভক্তির সমবায়, সমবায় শব্দটি স্বামীজি ব্যবহার করছেন। সমবায় মানে হচ্ছে ওই 1 চামচ জ্ঞান, 1 চামচ কর্ম, 1 চামচ ভক্তি নিয়ে গ্লাসে গুলে একটা মিক্সচার করা হচ্ছে, এটা কিন্তু জ্ঞান, ভক্তি, কর্মযোগের সমন্বয় নয়। সমন্বয় হচ্ছে এমন একটা জিনিস যে ওতশ্চ প্রতশ্চ, একটা একটার সঙ্গে এমনভাবে মিশে রয়েছে যে তাদের পৃথক করা খুব শক্ত। জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগের এরকম সমবায়ে গঠিত যে চরিত্র,
কিরকম হতে পারে তার হাইয়েস্ট ডেমনস্ট্রেশন হচ্ছেন শ্রী শ্রী মা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তিনি অবতার সঙ্গিনী, স্বয়ং অবতার, তিনি যেভাবে জ্ঞান কর্ম ভক্তি যোগের সমন্বয় সমবায় সম্ভব দেখিয়ে গেছেন, আমাদের পক্ষে কি কি সেটা সম্ভব? কিন্তু এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে ভগবান শঙ্করাচার্য এতে গীতার ভাষ্যে বলছেন যে সর্বত্র এব হি অধ্যাত্ম শাস্ত্রে উপদিশ্যান্তে যত্ন সাধ্যত্বাৎ। মহাপুরুষের যেটা সাধারণ লক্ষণ, স্বাভাবিক লক্ষণ, আমাদের কাছে সেটাই হচ্ছে সাধনা। সুতরাং মায়ের জীবনে জ্ঞান কর্ম ভক্তি যোগের সমবায়ে যেভাবে আমরা দেখতে পাই, সেটার জন্য তাকে চেষ্টা করতে হয়নি, পরিশ্রম করতে হয়নি, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সেটি দেখা গেছে। কিন্তু আমাদের কাছে সেটি হচ্ছে অনুকরণীয়, অনুসরণযোগ্য দৃষ্টান্ত। একটু অল্প অল্প করে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করব যে এই জ্ঞান কর্ম ভক্তি যোগের সমবায়ে কিভাবে তার চরিত্র নির্মিত। জ্ঞান বলতে আমরা যখন বুঝি, তখন আমরা বুঝি তার কতগুলো বৈশিষ্ট্য আছে যে ঠিক ঠিক জ্ঞানের একজন অধিকারী কিনা। একটি বৈশিষ্ট্য হচ্ছে দেহাত্ম বুদ্ধির একান্ত অভাব হবে, এবং এই দেহাত্ম বুদ্ধির অভাব থেকেই পবিত্রতার জন্ম হয়। পবিত্রতা মানে আর কিছুই নয়, পবিত্রতা মানে হচ্ছে দেহাত্ম বুদ্ধির একান্ত অভাব। মা ছিলেন পবিত্রতা স্বরূপিণী একেবারে। অভেদানন্দজি মহারাজ তার স্তোত্রে বলছেন যে পবিত্রতা স্বরূপিণী, সেই একজন রাঁধুনি ব্রাহ্মণীর ঘটনা আমরা তার জীবনে পাই। সন্ধেবেলায় সেই রাঁধুনি ব্রাহ্মণী এসে খুব একটুখানি দুঃখ করে বলছে যে এখন আবার স্নান করতে হবে, শীতকাল, স্নান করাও শক্ত, কিন্তু স্নান না করলেও কোনো উপায় নেই। মা বলছেন কি হলো? না, তাকে রাস্তা দিয়ে আসার সময় কুকুরে ছুঁয়ে ফেলেছে। মা বলছেন কুকুরে ছুঁয়ে ফেলেছে, তা কি হবে, তুই একটু মাথায় গঙ্গা জল নিয়ে নাও। বলছেন তা কি হয়, কুকুর বলে, রাস্তার কুকুর বলে কথা। তখন মা বলছে তাহলে আমাকে স্পর্শ করো। পবিত্রতা স্বরূপিণী, তিনি নিজে পবিত্র, শুধু তা নয়, অপরকে পবিত্র করে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, এবং এ সম্পর্কে তিনি খুব বিশেষভাবে সচেতন। আরেকটি হচ্ছে যখন জ্ঞান হয়, কি হয়, নির্বাসনা হয়। নির্বাসনা হলে জ্ঞান হয়, এটাও যেমন সত্যি, আবার জ্ঞান হলেও নির্বাসনা হয়, এটাও সমানভাবে সত্যি। মা এই নির্বাসনার উপর খুব করে জোর দিচ্ছেন। মেয়েদের আসর বসেছে, মা জিজ্ঞেস করছেন আচ্ছা বলতো নলিনী, ভগবানের কাছে কি চাইতে হয়? নলিনী বলছেন এই জ্ঞান ভক্তি বৈরাগ্য এসব চাইতে হয়। সব শুনেছেন, বড়দের কাছে সন্ন্যাসীদের মুখে শুনেছেন, সেই সব কথা বলছেন। মা বলছেন না না, নির্বাসনা চাইতে হয়। আরেকটি হচ্ছে এই জ্ঞান হলে সমদর্শিত্ব। স্বামীজি ঠাকুরের যে আরত্রিক ভজন লিখেছেন সেখানে বলছেন প্রেমার্পণ সমদর্শন, সমদর্শিত্ব, সকলের প্রতি প্রেম, এটি একমাত্র এই জ্ঞান হলে তবে সম্ভব হবে, অন্যথায় হবে না। মা নিজে বলছেন কোঠারে ছিলেন সরস্বতী পুজোর দিন, খুব বিশেষ ঘটনা এটি। তখন আশু মিত্তির ওর সেবক ছিলেন, আশুতোষ মিত্র, ত্রিগুণাতীতানন্দজি মহারাজের ভাই ছিলেন তিনি। তা তিনি মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন, মা একবারে বিভোর হয়ে রয়েছেন, ভাবস্থ। অনেকক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট পরে বলছেন কখন এলে? তারপরে অনেক কথা মা বলতে শুরু করলেন যে দুপুরে ঘুম হয় না, বলতে বলতে তারপর বলছেন একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধিতাকে মারবে। দেখলুম কি জানো? দেখলুম সেটা পিঁপড়ে নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, সেই পা, মুখ, চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। ওই একই ঘটনা প্রসঙ্গে ওই স্থানেতে বসেই মা বলছেন একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুরই সব হয়েছেন। যেদিকে তাকাই সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তাঁর সৃষ্টি, তিনিই সব হয়ে রয়েছেন, জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। জীব কষ্ট পাচ্ছে মানে ঠাকুরই কষ্ট পাচ্ছেন, ঠাকুর ওই রূপে হয়ে রয়েছেন, মা একবারে দেখতে পাচ্ছেন। আরেকটি, জ্ঞান হলে কি হয়, কোনো কিছু লুকোনোর ইচ্ছা চলে যায়। আমাদের শাস্ত্রে রয়েছে যে যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম তত ন বিজুগুপ্সুতে। তখন তিনি কারোর প্রতি আর বিদ্বেষ করেন না।
মায়ের আরেক শিষ্য শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজি মহারাজ এই বিজুগুপ্সুতে শব্দটিকে এইভাবে বলতেন যে গুপ্সধাতু থেকে ওইটি আসে, যে তার লুকোনোর ইচ্ছা থাকে না, কোনো কিছু লুকানোর ইচ্ছে হয় না। কার কাছে তিনি লোকাবেন? সপ্তব্রহ্মময়, কার কাছে তিনি লোকাবেন? একজন ভক্ত মাকে চিঠি লিখছেন যে তার শ্বশুর বাড়িতে চিঠি লেখার সময় মা যেন একটু সাবধানে লেখেন, কারণ শ্বশুর বাড়ির সকলে এই রকম শ্রীরামকৃষ্ণ সংঘের সংস্পর্শ অত পছন্দ করেন না। মা বলছেন যে ওকে লিখে দাও, অত লুকিয়ে টুকিয়ে আমি কাজ করতে পারবো না। লুকোনোর ইচ্ছা তিনি কেন, কার কাছ থেকে কি লুকাবেন? আরেকটি মায়ের যে শেষ উপদেশ এই জগতের প্রতি, যে যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এটিও কিন্তু এর ব্যঞ্জনা কিন্তু সুদূর প্রসারী। এটা কোনো সাধারণ কথা নয়, এটা একটা সাধনার মতো, সর্বোচ্চ সাধনা আমরা বলতে পারি আমাদের জীবনে। গীতার 11th চ্যাপ্টারের যে শেষ শ্লোক, এই মৎকর্মকৃত কৃত মৎপরমো মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু, এই নির্বৈর সর্বভূতেষু শঙ্করাচার্য বলছেন এটা হচ্ছে সর্বোচ্চ সাধন। রামানুজ, ভগবান রামানুজের ব্যাখ্যা লিখতে গিয়ে বলছেন এর সাধন করতে হয় যে কারো, প্রত্যেকের মধ্যে তো আমার ইষ্ট অবস্থিত, কার প্রতি আমি বৈরিতা করব, কার সঙ্গে আমি শত্রুতার সম্পর্ক স্থাপন করব, এ হচ্ছে সর্বোচ্চ জ্ঞানের কথা। মা এই অদ্বৈত ভাবে সদা সর্বদা প্রতিষ্ঠিত থাকতেন। আমাদের কাছে এটাই হচ্ছে সাধনার বস্তু। ভক্তি প্রসঙ্গে আমরা একটু বলতে পারি যে ভক্তি সাধারণভাবে দেখলে ভগবানের সঙ্গে একটা আত্মিক সহজ সরল সম্পর্ক স্থাপন, একটা আস্তিক্য বুদ্ধি, এই হচ্ছে ভক্তি। মায়ের জীবনে আমরা দেখতে পাই, মা কলকাতা থেকে ফিরবেন, বিষ্ণুপুর থেকে গরুর গাড়িতে করে যাবেন জয়রামবাটি। জয়পুর নামে একটা জায়গায় রান্না বান্না হচ্ছে। তখন তো অনেক কাণ্ড করে জয়রামবাটি যেতে হতো, এখন আমরা তো ঝট করে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে চলে যাচ্ছি। তখন কত কাণ্ড করে জয়রামবাটি যেতে হতো। তাই জয়পুরের নামে একটি জায়গায় রান্না বান্না হচ্ছে, ব্রহ্মচারী মহারাজরা রান্না করছেন। তা ভাতের হাঁড়ি, মাটির হাঁড়ি নামাতে গিয়ে সে হাঁড়ি হঠাৎ করে ফেটে গেছে, আর সমস্ত ভাত চারপাশে ছড়িয়ে পড়েছে। তার আগেই তরকারি, ডাল ইত্যাদি ইত্যাদি রান্না হয়ে গেছিল। মা কিন্তু তার প্রত্যুৎপন্নমতিত্ব এতটুকু হারালেন না, সঙ্গে সঙ্গে করলেন কি, ওই শালপাতা করে আলাদা আলাদা তরকারি, ডাল টাল যা ছিল এ করলেন। কাঠের বাক্সের মধ্যে ঠাকুরের ছবি সবসময় থাকতো, ঠাকুরকে বার করে কাঠের বাক্সের ওপর বসিয়ে দিলেন। তারপর একটা খড় দিয়ে ওই টেনে টেনে ফ্যানগুলোকে সরিয়ে সরিয়ে কিছু গরম গরম ভাত ওই শালপাতার উপর টেনেছেন। টেনে নিয়ে বলছেন, আজ এই রূপেই মেপেছ, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। কোনো অফিসিয়াল কিছু ব্যাপার নয়, লোক দেখানো কিছু ব্যাপার নয়। এই হচ্ছে এই স্বাভাবিক সহজ সরল সম্পর্ক ভগবানের সঙ্গে। এর হাইয়েস্ট ডেমনস্ট্রেশন কিরকম হতে পারে মা নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন। যখন একটু বেশি দিন বাগবাজারে থাকা হয়ে যেত, ঠাকুরকে বলতেন, কি পুণ্য পুকুরের জল আর তুলসী পাতা বুঝি তোমার মুখে আর রোচে না? তখনই সব ব্রহ্মচারী সেবক যারা থাকতেন ওরা বুঝে যেতেন মা এবার জয়রামবাটি যাবেন। এমন পর্যন্ত ঘটনা মায়েরতে আমরা পাচ্ছি। একজন ভক্ত মায়ের কাছে এসছেন, এসে খুব বিভ্রান্ত, বিপর্যস্ত একবারে। তার এক ছেলে পাগল হয়ে কোথায় চলে গেছে নিরুদ্দেশ। তা মা অনেকক্ষণ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। শেষকালে মা একটা অদ্ভুত কাণ্ড করলেন। এটা আমরা চট করে ভাবতে পারি না যে মা এরকম কাণ্ড করবেন। তখনকার দিনে ওই নানা রকমের ছিল, ওই 2টো কাঠিকে এরকম করে নিয়ে বেঁধে তার সঙ্গে আরো কয়েকটা কাঠি সুতো দিয়ে বেঁধে সব কটা কাঠিকে মাটিতে মা পুঁতে দিলেন। তখনকার দিনে এইসব চলতো গ্রামে গঞ্জে। পুঁতে দিয়ে তারপর বলছেন, ঠাকুরের ছবির সামনে গিয়ে বলছেন, দেখো ওর তুমি জবাব দেবে, ওর যদি ছেলে সত্যি সত্যি বেঁচে থাকে এবং যদি সত্যি সত্যি ফিরে আসে তাহলে ওই কাঠি যেন উঠে যায়। বলে ঠাকুরের এটা অদ্ভুত ঘটনা মানবদাস শঙ্কর দাশগুপ্ত লিখছেন, বলছেন ঠাকুরকে বলছেন, তুমি যদি এর উত্তর না দাও তাহলে ব্রহ্ম হত্যা গো হত্যার পাপ তোমাকে লাগবে। তিনি এর জন্য ঠাকুরকে একবারে ব্রহ্ম হত্যা গো হত্যার পাপের ভয় দেখাচ্ছেন। কার সঙ্গে? আমরা শুধু এখানে এইটুকু দেখতে চাই যে কিরকম একটা সম্পর্ক হলে পরে
মা ঠাকুরকে একবারে ব্রহ্মহত্যা গোহত্যার পাপেরও ভয় এরকম করে দেখাতে পারেন কিরকম আত্মিক সম্পর্ক হলে পরে। যোগ প্রসঙ্গে আমরা বলি, আমরা জানি যে যোগাস চিত্তবৃত্তি নিরোধা, চিত্তের যত প্রকারের বৃত্তি উঠতে পারে সমস্ত বৃত্তির নিবৃত্তি হচ্ছে যোগ। এখন যখন এই সমস্ত প্রকার বৃত্তির নিবৃত্তি সম্ভব হয় তখন কি কি লক্ষণ তার মধ্যে প্রকাশ পায়, পতঞ্জলি তার একটি লক্ষণের কথা বলছেন তখন কি হয় না, তারকম সর্ববিষয়ম সর্বথা অবিষয়ম অত্রমঞ্চ ইতি বিবেকজম জ্ঞানম। তখন তিনি একটা ইনটুইটিভ নলেজের অধিকারী হন। ইনটুইটিভ নলেজ মানে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে আর কোনো বুদ্ধি প্রয়োগ করতে হয় না, কোনো যুক্তির শৃঙ্খলা অতিক্রম করতে হয় না, অটোমেটিক্যালি সেই বিষয়ের জ্ঞান তার কাছে চলে আসে। এটি ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজি বলছেন যে দেয়ার ইজ নো সাকসেশন ইন পারসেপশন বাই দিস নলেজ, ইট টেকস ইন অল থিংস সাইমালটেনিয়াসলি অ্যাট এ গ্লান্স। দেখা মাত্র এই জ্ঞান তার মধ্যে আসে। মায়ের জীবনের থেকে এরকম দুটো ঘটনার কথা আমরা এই মুহূর্তে বলতে পারি। মাকে একবার রাসবিহারী মহারাজ জিজ্ঞেস করছেন, অরূপানন্দজি মহারাজ জিজ্ঞেস করছেন, আচ্ছা মা, এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে, এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, ওতে কোনো জীবের বাস আছে কিনা কে বলবে? এখন সত্যিকারই এই প্রশ্ন শুনলে খুব রাগ হয় যে মাকে এত শক্ত শক্ত প্রশ্ন জিজ্ঞেস করা কেন। কোথায় গ্রহ নক্ষত্রে কি হচ্ছে, বিজ্ঞানীরা নাসা কত রকেট পাঠাচ্ছেন, কত কি কাণ্ড করছেন, কম্পিউটার সেই সব করে তার উত্তর বের করতে পারছেন না। আর মা গ্রামের সাধাসিধে একজন মেয়ে, সরলা বালিকা, তাকে এইরকম শক্ত শক্ত প্রশ্ন করা, মা কিন্তু এতটুকু ঘাবড়ালেন না। বলছেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরের পক্ষে সম্ভব, ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। একেবারে সঙ্গে সঙ্গে কোনো যুক্তির শৃঙ্খলা তাকে অতিক্রম করতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন, সঙ্গে সঙ্গে তার উত্তরে তিনি চলে আসছেন। ইনটুইটিভ নলেজ একটা। আরেকটি ঘটনার কথা আমরা বলতে পারি। 1990 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। তা মা তখন কলকাতায় ছিলেন। তো সব ভক্তরা আসতো, আলোচনা হতো, সাধু মহারাজরাও কেউ কেউ আলোচনা করতেন মায়ের কানে, সব যেত। কিন্তু মায়ের একটা প্রশ্ন জাগলো যে এত বড় যে একটা যুদ্ধের কথা শুনছিলাম হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? একদিন এক ভক্ত এসছেন, তাকে বলছেন, আচ্ছা বাবা, এই যে ভয়ঙ্কর যুদ্ধটা হচ্ছিল তা হঠাৎ বন্ধ হয়ে গেল কি করে সেটা? এবার তিনি তো খুব বিপদে পড়েছেন, কি করে মাকে, মা কোথায় মালদা কোথায় বাংলাদেশ তাই জানেন না। একবার মালদার ভক্তরা মাকে মালদায় নিয়ে যাবেন বলে এসেছিলেন। মা বলছেন, ওরে বাবা, মালদা বিদেশ, সে তো অনেক দূর। তাকে এরকম তার মনে প্রশ্ন উঠছে যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল কি করে? তা তখন ওই যে ভক্ত অনেক করে মাকে বোঝানোর চেষ্টা করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি, তিনি 14 দফা শর্ত দিলেন। সেই শর্ত ওই যে দেশগুলো যুদ্ধ করছিল সবকটা দেশ মেনে নিল। মানার সঙ্গে সঙ্গে এই যুদ্ধটা বন্ধ হয়ে গেল। মা সব শুনে বলছেন, বাবা, ওদের সব কথা মুখস্থ, অন্তস্থ নয়। যদি অন্তস্থ হতো তাহলে আর কোনো কথা ছিল না। আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারি যে মা এই তারক জ্ঞান, এটি প্রাতিভ জ্ঞান বলতে পারা যায়। একদম যোগা রূঢ়া, তিনি একদম সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন। তার জন্য তাকে কোনো যুক্তি, কৌশল, তর্ক বিতর্ক, লজিক এর সাহায্য নেবার দরকার পড়ছে না। কর্ম প্রসঙ্গে মায়ের আর কি বলা, কর্মময় তার জীবন। নিজে বলছেন যে কর্ম করা ভালো, কর্ম করলে মন ভালো থাকে। বলছেন কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। মায়ের জীবনে কর্মের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে পারফেকশন, এত কাজ করছেন সকাল থেকে, কিন্তু যা হোক তা হোক করে কর্ম করা নয়, ভালোবেসে কর্ম করা, সেবার ভাবে কর্ম করা। এবং কোন কোন তার অন্তরঙ্গ শিষ্য লিখছেন, বলছেন মা এই যে বসে বসে প্রণাম গ্রহণ করতেন, পূজা গ্রহণ করতেন, এটাও তার কাছে ওই কর্মযোগের সামিল। এর মধ্যে দিয়েও তার নিজের কোনো দরকার নেই, এই পূজায় তার নিজের কোনো দরকার নেই। তিনি এই ভাব তার যে আহা, ভক্তরা এসছে, পুজো করলে ওদের কল্যাণ হবে, এইটি হচ্ছে তার ভাব। মায়ের এই কর্মের যে ভাব, তার দুটো লক্ষণ আমাদের চট করে দৃষ্টি আকর্ষণ করে। একটা হচ্ছে পারফেকশন, একদম কে একজন ঝাঁটা দিয়েছে, ঝাড়ু দিয়েছেন উঠোন দিয়ে, ঝাঁটাটাকে ছুঁড়ে রেখে দিচ্ছেন। মা বলছেন, ও কি গো,
ওটির কাজ হয়ে গেল, ব্যাস ওটার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল, আবার তো কালকে কাজে লাগবে। যাকে রাখো সেই রাখে বলে কিভাবে ঝাঁটা রাখতে হবে সাবধানে গুছিয়ে বোঝাচ্ছেন। খেতে বসবেন ভক্তরা, একজন ব্রহ্মচারী মহারাজ আসন পেতেছেন, তা আসনের সামনের দিকটা কোনোটা এগিয়ে গেছে, কোনোটা পিছিয়ে গেছে, এক লাইনে হচ্ছে না। মা বলছেন হু হু হলো না, বলে নিজে গিয়ে আবার সেই আসনগুলোকে সমান করে পাচ্ছেন, যাতে দেখতে পাওয়া যায় যে সামনে থেকে একটা সরল রেখার মতো। এবং হচ্ছে তার অনুপম ভালোবাসা, ভাব যে যাকে সেবা করছি তার প্রতি অনুপম একটা ভালোবাসা। আমরা শেষ করব মায়ের জীবনের একটি ঘটনা দিয়ে। মা তখন জয়রামবাটি থেকে কলকাতায় আবার আসবেন। তা মায়ের বেড়াল ছিল একটা, রাধু তাকে খেতে টেতে দিত, মাও তাকে খেতে দিতেন, ভালোবাসতেন বেড়ালটিকে। কিন্তু জ্ঞান মহারাজ, স্বামী জ্ঞানানন্দজি মহারাজ একেবারে বেড়ালটিকে দেখতে পারতেন না। একদিন লাঠি দিয়ে খুব মেরেছিলেন, একদম আছাড় দিয়ে মেরেছিলেন। মায়ের মুখ যন্ত্রণায় একবারে নীল হয়ে গিয়েছিল। তা মা যখন ফিরবেন জয়রামবাটি থেকে কলকাতায়, জ্ঞান মহারাজকে বলছেন যে বাবা জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, দুটো দুটো খেতে দিও। জ্ঞান মহারাজ একদম বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে বলছেন যে হ্যাঁ মা, তাই হবে। জানি না জ্ঞান মহারাজের মনে কি ভাবছিল, মনে হয়তো এরকম ভাবছিল যে ঠিক আছে মা, আপনি আমোদর নদ পার হন, তারপর ওকে আমি দেখছি। হ্যাঁ, এটা হয়তো হতে পারে। মা বুঝতে পেরেছেন সেটি। মা বুঝতে পেরে আবার বলছেন দেখো ওর মধ্যেও তো আমি আছি। তখন আর জ্ঞান মহারাজ কি করেন, তার আর হাত চলে না। মা চলে এসছেন, তখন ওই জ্ঞান মহারাজ করতেন কি, চুনো মাছ এনে ভেজে তারপর সেটাকে গুঁড়ো করে ভাতের সঙ্গে মাখিয়ে তারপর ওই বেড়ালগুলোকে খেতে দিতেন। কিন্তু কথাটা হচ্ছে এই যে মা নিজে মুখে বলে গেছেন ওর মধ্যেও তো আমি আছি, তিনি চৈতন্য রূপে সকলের মধ্যে রয়েছেন। এটি আমরা যদি অনুভব করতে পারি আমাদের জীবন কৃতার্থ হয়ে যাবে। একটি বাংলা গানে আছে, ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে, এই গানে একটি মাঝখানে লাইনে আছে, আধারে আলোকে নিদ্রা জাগরণে, সম্পদে বিপদে জীবনে মরণে, আছো কাছে কাছে সদা সঙ্গপনে। তিনি আমাদের সঙ্গে সবসময় রয়েছেন, চৈতন্য রূপে রয়েছেন। যে চৈতন্যের প্রক্সিমিটিতে আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয় কাজ করছে, সেটাই হচ্ছে মায়ের আসল স্বরূপ। আজকের এই পুণ্য দিনে তাঁর চরণে আমরা সব আমাদের প্রণতি জানাচ্ছি। জয় মহামাই কি জয়।